সকালে ঘুম থেকে উঠেও আজকের ব্লগ শুরু করলাম। ঘুম থেকে উঠেও দেখি খুব বেশি মেঘদের আজকে আমাদের এই সাইডে দিয়া অত মেঘর কারণে এটা অ্যাপার্টমেন্টের গ্লাস অ্যান্ড পরিষ্কার হবার মানুষ আজকে আনছে, এটা পরিষ্কার করে আবার ওয়েদার একটু দূরে পরে বিল্ডিং বাদে আর দেখাও যান না, মেঘলা বেরোচ্ছি। সকালে উঠে চিন্তা করিয়া পাইলাম না দেখি তার রান দিতাম আজকে, তো হঠাৎ করে মনে হইলো গরুর মাংস খাওয়া হয়ে গেছে এই সপ্তাহ 2-3 বার, তো একটু চেঞ্জের দরকার। তো একটু লাল মুরগ বরবটি দিয়ে রৌ মাছ দিয়া রান্না করার লাগে আমি বা করিয়া রাখছি পানিত ভিজাইয়া ফ্রিজ থেকে। চকিলা রান দিমু দেখবা একটু, সিলেটি হলো লাল মুরগ সাতখরা দিয়েও রান্না করে খাওয়া হয়। তো সাতখরা দিয়ে আজকে হলো গিয়া লাল মুরগ আর রৌ মাছ টমেটো দিয়া একটু ঝোল করব। দামি বা কম দামি জিনিস বড় কথা না, বড় কথা হইল গিয়া পছন্দনীয় জিনিস যদিও, তাহলে কম দামি জিনিসও কিন্তু সুন্দর। ডলারি মাত্র তো বেশি দাম নাই, বাট জিনিসগুলো মশলা রাখার পরে খুব সুন্দর হয়ে দেখা যায় এবং আমার কাছে খুব ভালো লাগে। আর তো এইখানে আমি এখন মাছ ভাজি করার লাগে প্রিপারেশন নিলাম। মাছে একটু হলুদ এবং একটু লবণ দিয়ে মাখাই লিমো। চুলার তাওয়া বুয়াই নিলাম, গরম হয়ে গেছে তাওয়া, এখন তেল দিলাম মাছ ভাজির লাগিয়া। মাছ ভাজির লাগে তেল দিয়ে আমি একটু লবণ দিই, তেল রাখবো যাতে মাছের সিটা একটু শরীর পড়ে না। তো আমার এখন মাছ ভাজি হয়ে দিয়া আমরা দেশের মাছের লাগানিতে এই মাছ একটু কম ভাজি হইলে খাওয়া যায় না, মাছ পালা করে খানাইতে হয় না, কি আল্লাহ খানিকটা স্মেল হবে। যেন আমি বরবটির আগুন সময়ে দিয়ে একটু হলুদ একটু বাকর সবগুলা দিলেছি, দিয়ে একটু আমি আগুন না দিয়ে কমাইয়া আগুন মশলাগুলোর গন্ধ মানে মারলাম, যাতে এক্সট্রা কোনো পানি বরবটি থাকলে ওগুলো বাড়িয়া। তো এখানে আমি মাছ ভাজি দিয়া বরবটি এখন ঢাকা দিয়ে ডাকিয়া দিলাই মাছ। এখন আমার মাছ ভাজি হইব, সাড়ে ভাজি আমি আমার তরকারি হইলাম। কারণ চুলা সাইডতে আছে, আমি সকালে সাইডে চুলা বাদি রান্না করতাম পারি। আমি এখন বরবটি বইলাম। লবণ দেওয়ার কারণে মাছ ভাজিগুলো খুব সুন্দর উল্টানি গেছে, ভাঙিছে না। দিচ্ছি পেঁয়াজ, ছাড়িয়ে দিচ্ছি আমি বরবটি রান্না করে লাগিয়া।
কোনো রান্না করতে সময় সর্বপ্রথম লবণ এবং হলুদ দেয়, কারণ লবণে পেঁয়াজের পানি দিয়ে মিশিয়ে আনে আর হলুদ। এখন আমার বরবটি রান্নাও শেষ। তো আমি আস্তে আস্তে চিকেন থেকে রেডি করছি, মশলা রেডি করলাম রান্না করার লাগে। তো এখন আমি মুরগির বাগার আস্তে আস্তে শুরু করে নিয়েছি। এখন সময় দিয়ে বাগার শুরু করছি, কারণ রান্না করতে অনেক কাজ আছে। গরম মশলা একটা দিচ্ছি, যে সুন্দর ফ্লেভার গরম মশলা। কেন আমি পেঁয়াজ রসুন পেঁয়াজ দিচ্ছি, লবণ হলুদ, দেন আমি আদা রসুন এসে ব্লেন্ডার করছি। আমরা দেশে সাতকরা হলো গিয়া ফ্রেশ সাতকরা, দেশে আমরা হলো গিয়া ফ্রোজেন সাতকরা ইউজ করতে হয়। এখন ড্র নিয়ে আসলো, ওটা বলতে কি এখন ড্র খেলা নিয়ে নেক্সট একটা, এখন ক্রিকেট গ্রহণের লিগে দিতে হবে। খেলা আর রান্না দুটা আমার একলগে চলে। অবিশ্বাস্য একটা গোল হয়েছে, খুব সুন্দর। দুঃখ লাগে আর ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মুখে দিয়ে যাইয়া এগুলো কি তাইব। দেশও খেলার টাইম হইল গিয়ে রাইট আর কেন হইল গিয়ে দিন একবারে ঠিক খামর সময়। তো খেলা দেখাত লাগিয়ে রান্নাতে একটু উল্টা পাল্টা হয়ে যায় সব সময়। কোন দিলাম আমি হাত খরা। চুলার আগুন একটু বাড়াইয়া দিয়া প্রথমে মুরগ দিলে না পুরাটা মুরগ বগুন তেলের মাঝে একটু বাজিয়া পরে এর উপর মশলা দেব, এটার আলাদা একটা টেস্ট আইব।
আমি দিলে লম্বা খোল দিলাম পরিমাণ মতো একটু মরিচ, এরপরে দিলে একটু গরম মশলা, এখন কুসমি হইতে থাক তার মতো করিয়া। ও আমার মুরগির যে সুন্দর একটা কালার হয়েছে, আমার দেখিয়াও জিভরাত পানি আইছে, লগে আমার চাও হয়ে যায়, তো খেলা দেখি আমরা চা খাওয়া হয়ে যাব। আর আজকে লাগি ভিডিও খানো শেষ করলাম, নেক্সট ভিডিওত নতুন কিছু থাকবো।